আপনি যখন ইউটিউবে কাজ করছেন, এখন আপনার চ্যানেলের মধ্যে ওয়াইটি স্টুডিও আছে, সেই ওয়াইটি স্টুডিওটি আপনি প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। ওয়াইটি স্টুডিও ইউটিউবের আরেকটি প্রযোজ্য অ্যাপস হচ্ছে আপনার ওয়াইটি স্টুডিও। এই ওয়াইটি স্টুডিওর মাধ্যমে আপনি আপনার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওতে থাম্বনেল তৈরি করতে পারবেন, ডিসক্রিপশন তৈরি করতে পারবেন এবং ট্যাগ টাইটেল এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন বা এখানে আপনি সব কিছু আপনি ফিল আপ করতে পারবেন। আপনি যখন ওয়াইটি স্টুডিও দিয়ে আপনি কাজ করবেন, ফুলফিল করবেন, ডিসক্রিপশন ট্যাগ টাইটেল এবং মোবাইলের সমস্ত ভিডিওর সেটিং আপনি এখানে অন করবেন, তখন আপনার ভিডিও বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে ভাইরাল হয়ে যাবে। ওয়াইটি স্টুডিওতে সেই গোপন টিপস এবং আপনার গোপন কাজ বা ওয়াইটি স্টুডিও সম্পূর্ণ কাজ কি আজকে ছোট্ট ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব। নিচে পাবেন আপনি কি ডাইরেক্টলি দেখুন, এখানে আপনি পাবেন এখানে কন্টেন্ট এবং প্রথমে পাবেন ড্যাশবোর্ড, তারপর পাবেন কন্টেন্ট, অ্যানালাইটিক্স, কমেন্টস এবং ইয়ার্ন। আপনি এখানে যে অপশনগুলো নিচে পাবেন ড্যাশবোর্ড, আপনার সম্পূর্ণ আপনার এই যে ড্যাশবোর্ড, এখন আমার এটা সম্পূর্ণ ড্যাশবোর্ড ভাবে চলে আসলো যে আমার এটা একটা চ্যানেল, ঠিক আছে। এখানে ড্যাশবোর্ডের সমস্ত বিস্তারিত এখানে আমি পাইলাম, কি পাইলাম, চ্যানেলে অ্যানালিটিক্স পাইলাম, তারপরে এখানে ওয়াচ টাইম পাইলাম। আর আপনি যদি এদিকে স্ক্রল করেন তাহলে আপনি এগুলো মানে অনেক কিছু দেখতে পারবেন, ঠিক। তা আপনি পরবর্তীতে পাইলেন কি কন্টেন্ট। আপনি যখন এই কন্টেন্টের উপরে ক্লিক করবেন, কন্টেন্টের উপরে ক্লিক করলে বন্ধুরা এই চ্যানেলের মধ্যে যত ভিডিও আপলোড করা হয়েছে সমস্ত ভিডিওগুলো আপনার সামনে চলে আসবে, দেখছেন। আর উপরে পাবেন বন্ধুরা এখানে ভিডিওস এবং শর্টস। এই যে শর্টসের উপরে ক্লিক করলে আপনি যতগুলো ছোট্ট ভিডিও মানে 1 মিনিটের আগে যতগুলো ভিডিও এগুলোকে বলা হয় শর্টস, এগুলো আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনার কি এখানে লাইভ, আপনি যদি কোনো লাইভে ভিডিও করে থাকেন তাহলে আপনি এখানে দেখতে পারবেন। তারপর হচ্ছে আপনার প্লে লিস্ট, আপনি যদি একটি ভিডিওতে মানে চ্যানেলের মধ্যে কিন্তু আলাদা আলাদা ভাগ করে আপনার ভিডিও আলাদা আলাদাভাবে স্টেপভাবে রাখা যায়। যখন কোনো দর্শক বন্ধু আপনার ভিডিও দেখবে তখন তারা কি করবে, আমরাও এরকম করি যে আমরা প্লে লিস্ট খুঁজি। প্লে লিস্টের মধ্যে গেলে বন্ধুরা আপনি এখানে মানে যেমন আমার এই ভিডিওতে এই চ্যানেলের মধ্যে ভাইরাল ভিডিও আছে, তো ভাইরাল নিয়ে আমি একটা মানে প্লে লিস্ট তৈরি করলাম। ভাইরাল সম্পর্কে যত ভিডিও আমি এই প্লে লিস্টের মধ্যে মানে কি করে রাখলাম, এড করে রাখলাম। এবং আপনি যখন আপনি কমেডি ভিডিও তৈরি করবেন তখন আপনি কমেডি লিখবেন, কমেডি লিখে কমেডি যত আপনার কমেডি লেখার নিচে ভিতরে আপনার এই হোলটার মধ্যে আপনার যত ভিডিও আছে কমেডি সম্পর্কিত সমস্ত ভিডিওগুলো আপনি এখানে প্লে লিস্ট করে রাখতে পারবেন। এরকমভাবে যখন আপনি প্লে লিস্ট করে রাখবেন তখন দর্শকরা আপনার এই প্লে লিস্টের এরকম নাম থাকবে, এরকম সিরিয়ালের নাম থাকবে, আপনার নাম থাকবে এরকম। ধরুন আপনি এখানে একটি মানে চ্যানেলের মতোই দেখা যাবে, সেটাকে চ্যানেলের মতো দেখা যাবে, এরকম আরেকটি চ্যানেলের মতো দেখা যাবে, এরকম আরেকটি। যখন আপনি এই চ্যানেলটার উপরে ক্লিক করবেন তখন আপনি দেখবেন যে ভাইরাল সম্পর্কিত অনেক ভিডিও, কমেডি সম্পর্কিত কমেডির মধ্যে অনেক ভিডিও মানে হোল হোল করে রাখলেন, ঠিক আছে। তো আপনি যখন এটা করলেন এটা আপনি বুঝ পেলেন, ঠিক আছে বন্ধুরা। তারপরে এখানে দেখুন নিচে দেখুন অ্যানালাইটিক্স আছে, দেখুন এখানে নিচে অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করবেন। দেখেন অ্যানালাইটিক্সের উপরে ক্লিক করলে বন্ধুরা এখানে আপনি পাইলেন কি, দেখুন এখানে রিচার্জ, তারপরে ওভারভিউ, তারপরে কন্টেন্ট, অডিয়েন্স আপনি এখানে পাইলেন। রিচার্জের উপরে গেলে বন্ধুরা দেখুন ডাইরেক্ট আপনি কি পাইলেন, আপনি এখান থেকে যত ভিডিওগুলো আপনি ভাইরাল করবেন বা সব কিছু দেখবেন আপনি এখান থেকে আপনি এখানে এই চ্যানেলের মধ্যে ভিডিও কম এই কারণে বোঝানো যাচ্ছে না, তারপরে বুঝেন যে আপনি রিচার্জের মধ্যে গেলে আপনি সেখানে রিচার্জ করতে পারবেন। এখানে দেখুন একটা চার্জ বাটন আছে, আপনার চার্জ বাটনে গিয়ে আপনি কি করবেন, এখানে ভাইরাল টপিক লেখলে আপনি যা লিখবেন তাই আপনার সামনে চলে আসবে ভাইরাল। এই যে ভাইরাল লিখলে ভাইরাল টপিক দেখুন, ভাইরাল ভিডিও এরকম বলে ভাবে চলে আসলো, অন্যদের ভাইরাল ভিডিও কি কি আছে এখানে আপনি দেখতে পারবেন, জানতে পারবেন, ঠিক আছে, কোনগুলোকে ভাইরাল বলা হয়। আপনি এখান থেকে রিচার্জ করে কাজ করতে পারবেন, ঠিক আছে। তারপর ওভারভিউ দেখেন, ওভারভিউর উপর যখন আপনি ক্লিক করবেন এখানে ওভারভিউর মধ্যে আপনি কোন ভিডিওতে কত ভিউজ আসলো, কতগুলো ভিউজ মানে বড় বড় ভিডিওগুলো যেগুলোর মধ্যে ভিউজ বেশি এইগুলো আপনি দেখতে পারবেন, ঠিক আছে। তাছাড়া এখানে ওয়াচ টাইম পাবেন, তারপর এখানে সাবস্ক্রাইবার পাবেন, এরকমভাবে পাবেন। তারপর আপনি যখন কন্টেন্টে গেলেন নিচে দেখুন কন্টেন্ট আছে, এখানে কন্টেন্ট আছে, কন্টেন্টের উপরে গেলে আপনি এখান থেকে অনেক প্রযোজ্য মানে যতগুলো ভিডিও আছে এগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। অলের উপরে ক্লিক করলে অল কন্টেন্টের এখানে সমস্ত রিচার্জ বা রিচ আপনি এখান থেকে দেখতে পারবেন যে আপনি মানে কতটুকু ইমপ্রেশন করালো, কতটা ভিউজ হলো, সবগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। ভিডিওসের উপরে ক্লিক করলে দেখেন এখানে কোন কোন ভিডিওগুলো মনে করেন আপনার বেশি দেখেছে, ইমপ্রেশন কত হয়েছে, আপনার চ্যানেলে ভিডিও কত মানে ইমপ্রেশন করাচ্ছে, এগুলো আপনারা এখান থেকে বুঝতে পারবেন। অডিয়েন্স মানে কারা কারা আপনার ভিডিও দেখেছে তাদেরকে আপনি এখানে দেখতে পারবেন, বুঝতে পারবেন, তাদের বয়স কত, সবগুলো আপনি এখান থেকে জানতে পারবেন।
তো বন্ধুরা এরকমভাবে বন্ধুরা তারপরে কমেন্টসের উপরে ক্লিক করে দেখেন এখানে কমেন্টসের উপরে ক্লিক করলে কারা কারা কমেন্ট করেছে তা আপনি দেখতে পারবেন। ইয়ার্নের মধ্যে ক্লিক করলে আপনি মনিটাইজেশন থাকলে আপনি সেখান থেকে ইয়ার্নিংটা আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন বা আপনার চ্যানেলের মনিটাইজেশন ঠিক আছে কিনা। ঠিক আছে বন্ধুরা, আর আপনি যখন ভিডিও আপলোড করবেন বন্ধুরা, ভিডিও আপলোড করলে ভিডিওতে আপনি কি করবেন এখানে দেখুন ডাইরেক্ট আপনি যে রিলেটেড যে ক্যাটাগরি নিয়ে কাজ করছেন সেই ক্যাটাগরির ভিডিও আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। যেমন ধরুন আমার একটি ভিডিওর উপরে আমি ক্লিক করলাম, এই ভিডিওর উপরে ক্লিক করে আমি আপনাদেরকে দেখাবো যে আপনি সেখানে কিভাবে কাজ করবেন। এমন এখানে উপরে দেখুন এখানে ডাইরেক্ট কলম নামে আইকনটা আছে, কলমের উপরে ক্লিক করবেন। আমার শরীরটা বেশি একটা ভালো না বন্ধুরা, কণ্ঠগুলো বুঝতে পারছেন। তারপর আপনি এখানে দেখুন আপনি ডিসক্রিপশন তৈরি করতে পারবেন, এখানে ট্যাগ আছে ট্যাগ দিতে পারবেন। আর এখানে যারা আপনি ভিডিও দেখছেন তাদেরকে আপনি সিলেক্ট করতে পারবেন। যেমন আমার ভিডিওটা বয়স্কদের জন্য এখানে নো ইটস নট মেড ফর কাইটস, এখানে বাচ্চাদের জন্য নয়, এটা আমার মানে যারা বুঝের মানুষ, যারা বুঝে জ্ঞান আছে, যেমন 14, 15 বছর 17 বছর বয়স থেকে তারা আমার ভিডিও দেখতে পারবে। ঠিক আছে বন্ধু, তারপর আপনি এখানে পাবলিক আছে পাবলিক করবেন, ডিসক্রিপশন আছে এখানে ট্যাগ আছে ট্যাগ দিবেন। ঠিক আছে, তারপরে এখানে দেখুন নিচে দেখুন মানে ট্যাগগুলো এগুলো ফিটিং করবেন। আর এখানে দেখুন অ্যালাউ এমবেডিং বলা আছে, এটা আপনি তুলে দিবেন, ভিডিও আপলোড করে এটা তুলে দিবেন। আর এখানে দেখুন আপনার কি আছে, এখানে হোল্ড আছে, হোল্ডটা আপনি কী করবেন, হোল্ডের উপরে ক্লিক করে আপনি উপরে দেখুন এখানে কমেন্ট আছে, কমেন্টে ক্লিক করে দিবেন, কমেন্টে ক্লিক করবেন। করার পরে এখানে এই অ্যালাউ অল আছে, অ্যালাউ অলের উপরে ক্লিক করে দিলে আপনার এখানে কমেন্ট হয়ে গেল। এখন আপনাকে সবাই কমেন্ট করতে পারবে। আর অ্যালাউ এমবেডিং এটা তুলে দিবেন, তুলে আবার ব্যাক করবেন, ব্যাক করে আপনি কী করবেন, এখানে সেভ আছে সেভে দিবেন। এখানে টাইটেল দিতেই হবে, আপনি ভিডিওর উপর টাইটেল না দিলে আপনার ভিডিও কেউ দেখবে না, চার্জ করে পাবে না। ধরুন আপনি ইউটিউবের মধ্যে ভিডিও চাচ্ছেন যে কিভাবে মোবাইল দিয়ে ভিডিও আপলোড করা যায়, এটা করার পরও অনেক ভিডিও আপনার সামনে চলে আসে। তো আপনি যখন এরকম এখানে কোনো একটা টাইটেল দিবেন, তারা দর্শকরা চার্জ করলে আপনার ভিডিও তাদের সামনে পৌঁছে যাবে।